ওকে, তো তোমরা সবাই কেমন আছো? বেশ অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হলো। আজকে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটা কিন্তু 2022 সালে এসেছিল, আর এটা ডিরেক্ট ওটিটিতে এসেছিল, আর এটা লিড রোলে আছে কার্তিক আরিয়ান। আর বিশ্বাস করো ভাই, এখন পর্যন্ত আমি কার্তিক আরিয়ানের যে কয়টা সিনেমা দেখেছি, লাইক সত্য প্রেম কি কথা, ভুল ভুলাইয়া 2, 3, এই সবের থেকেও একদম মাস্টারপিস সিনেমা ছিল। কি কারণে যে সিনেমাটা আমার হাত থেকে চলে গিয়েছিল আমি সেটা নিজেও জানি না। কয়েকদিন আগে আমি এই সিনেমাটার নাম জেনেছিলাম এবং এরপরে গিয়ে আমি এই সিনেমাটা দেখে ফেল দিয়েছি। এটা আসলে কেন মাস্টারপিস, এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা যদি কার্তিক আরিয়ানের এখনকার মুভি দেখো আর এই সিনেমাটা দেখো, তাহলে আমি তোমাদের বলবো তোমরা এখানে 1000 গুণ ডিফারেন্স পাবা। আমরা কিন্তু কার্তিক আরিয়ানকে অক্ষয় কুমার 2 নামেও চিনি, কারণ সে কিন্তু অক্ষয় কুমারের মতোই প্রায় বেশ কমেডি সিনেমায় কিন্তু কাজ করেছে, আর সেসব সিনেমায় কিন্তু তার পুরো বেস্ট সে দেয় না। তোমরা এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবা এটা কিন্তু কোনো কমেডি নিয়ে সিনেমা না, এটা একটা সাইকো ম্যাথের সিনেমা। কেন আমি সাইকো ম্যাথ বলছি তোমরা আসলে এর কাহিনীটা শুনে বুঝতে পারবা। এখানে এই সিনেমাটার নাম ফ্রেডি। তো এই সিনেমায় সে অ্যাকচুয়ালি একটা ডাক্তার হিসাবে লিড রোল প্লে করেছিল। সে একজন ডেন্টিস্ট, তার নিজস্ব একটা চেম্বার আছে। তো সে বিবাহ করার জন্য অনেক মেয়ে খুঁজছিল, এমনকি ম্যাট্রিমনিতেও প্রায় দীর্ঘ 5 বছর নাকি 7 বছর ধরে আছে। এরপর গিয়েও কোনো মেয়ে তার সাথে বিবাহ করতে রাজি নয়। এরপর গিয়ে এই সিনেমার যে লিড রোলে হিরোইন, তার সাথে কোনো না কোনো ভাবে দেখা হয়। এরপর তাদের ভিতর কিভাবে রিলেশন তৈরি হয় এটা তোমরা দেখতে পারবা। সে রিলেশনের জন্য কার্তিক আরিয়ান কি করে না করে এটাও তোমরা দেখতে পারবা। এখানে না লিড রোলে যে হিরোইন আছে তার আগে থেকে একটা স্বামী ছিল। সেই স্বামী প্রতিদিন তাকে ধরে মারতো, তাকে নির্যাতন করতো। এসব কার্তিক আরিয়ান জানতে পেরে তাকে কিভাবে ফির হত্যা করে, এরপর তার লাশটা কি করে না করে এসব কিছু তোমরা দেখতে পারবা। পুলিশ অ্যাকচুয়ালি এর ইনভেস্টিগেশন করে কার্তিক আরিয়ানকে খুঁজে বের করতে পারে নাকি পারে না। এরপর গিয়ে ভাই এই সিনেমার আসল সাসপেন্স চলে আসে। এই সিনেমায় এক্সট্রা কোনো ভিলেন নাই, এই সিনেমার হিরোইন আসল ভিলেন। কেন আমি তোমাদের সেটা বলছি, এটা তোমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবা। এখানে হিরোইন যে লোকটার সাথে বিবাহ করেছিল তার সম্পত্তি হাতে নেওয়ার জন্য কার্তিক আরিয়ানকে ইউজ করেছিল। তাকে প্রেমের ফাঁদে ফেলে তার স্বামীকে সে হত্যা করেছিল। এরপর তার একটা বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডকে নিয়ে সে তার স্বামীর রেস্টুরেন্ট চালায়। কিন্তু এইসব কার্তিক আরিয়ান জানতে পেরে সে রিভেঞ্জ নিবে ভাই। এরপর নায়ক নায়িকানির সাথে কি কি করে না করে, নায়িকানি নায়কের সাথে কি কি করে না করে, এই সব কিছু তোমরা এই সিনেমায় দেখতে পারবা। এক কথায় বলেছি, এটা একদম মাস্টারপিস লেভেলের সিনেমা ছিল। এখানে এমন এমন টুইস্ট, এমন এমন সাসপেন্স দিয়েছে যেটা তোমরা কল্পনাও করতে পারবা না। এমনকি শেষে গিয়ে কার্তিক আরিয়ান হিরোইন প্লাস তার বয়ফ্রেন্ডকে এমন ভাবে হত্যা করে ভাই, সেটা দেখে তোমার পুরো কি আর বলি, মানে গুজবাম্প এসে যাবে, বিশ্বাস করো। তবে হ্যাঁ, এই সিনেমা যখন প্রথমের দিক শুরু হবে দীর্ঘ 30 থেকে 40 মিনিট তোমার একদম বোরিং লাগবে। তুমি ভাববে যে এটা আমি কি দেখেছি, অযথা একটা জিনিস। কিন্তু যখনই এর ইন্টারভিউলের পরে গিয়ে আসল সাসপেন্স একের পর এক আসতেই থাকে, তখন থেকে এর আসল স্টোরি দেখাতে থাকে আমাদের। এক কথায় যদি বলি, এটা একদম মাস্টারপিস লেভেলের সিনেমা ছিল। তোমরা যারা যারা সিনেমা লাভার, প্রায় সব ধরনের সিনেমা দেখতে পছন্দ করো, বিশেষ করে মাস্টারপিস সিনেমা দেখতে চাও, তাদের আমি বলবো তোমরা একবার হলে গিয়েও এই সিনেমাটা দেখে আসো। এই সিনেমাটা যদি তোমাদের ভালো না থাকে তাহলে তোমরা কমেন্টে এসে বলে দিও কি কারণে তোমাদের এই সিনেমাটা ভালো লাগেনি। তো এই ভিডিওটাই পর্যন্তই, তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা ভিডিওতে। আর তোমরা কে কে আগে থেকে ফ্রেডি সিনেমা দেখে রেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবা। সো গুড বাই।